This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2021 পরেও ভারত ভ্রমণে বেরিয়েছিলেন জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে হারের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার। ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে। আপনি আপনার ভাইপো বলেছেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? দুটো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহত বা ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন গোটা বিষয়টা, আপনার রিয়াকশন? না, এই লোডশেডিং অধিকারী যিনি আমার সামনে স্বীকার করেছিলেন যে আমি 2 নম্বরই করে নন্দীগ্রাম জিতেছি, আর বাংলা বিরোধী লোডশেডিং অধিকারী বিশ্বাসঘাতক, সে তো বাংলার বিরুদ্ধেই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কথা বলছেন, উনি বলছেন গুজরাটের কথা, উনি বলছেন অন্য অন্য হিন্দিভাষী জায়গার কথা, তারাই ভালো, বাংলা বাজে। এটাতে আশ্চর্যের কিছু নেই। আর সব থেকে বড় কথা, বাংলার ব্যাপারে তো এত চিৎকার তাহলে করবেন না। বাংলায় তো বারবার আপনারা হেরেছেন। আগলাবার 200 পার বলে 77-এ আটকেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় এক পা যখন ছিল আর এক পা দিয়ে গুনে গুনে এই শুভেন্দু অধিকারী, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে 213টা গোল দিয়েছে। এবার 250টা গোল দেবে। আর শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতাও থাকবেন না, কারণ 30-এর নিচে নেমে আসবে বিজেপি। তারপরে দেখা যাবে 2029-এর কি ঘটনা ঘটবে সেটা তো বুঝতে পারছেন না। এখনই তো মিলিজুলি সরকার, নড়বড়ে সরকার। আর জিতেছেন ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রদেশ জেতার চেষ্টা করছেন। পপুলার ভোট নেই, শুধু 2 নম্বরই করে জেতা। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2029-এ দিল্লির এই সরকারকে আমরা হিলিয়ে দেব, কারণ তখন না থাকবে মানুষের সাপোর্ট, না থাকবে এই সমস্ত রাজ্য থেকে যেগুলো 2 নম্বরই করে জেতা তাদের সমর্থন। দেখা যাক না, লড়াই হয়ে যাবে। আমরা বাঙালি হয়ে গর্বিত যে আমরা দিল্লির বিরুদ্ধে লড়ছি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। দেখুন, 4 তারিখের পর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো জায়গায় বিএলও বসে আছে, বিএলও বসে আছে, সেখান থেকে ফর্ম বিলি হচ্ছে। কোনো জায়গায় বিএলএ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য। আলিপুরদুয়ার থেকে আরও একটা খবর পাচ্ছি, ভালো করে শুনবেন। রেশন ডিলার সিপিএম এর বিএলএ, তার কাছে এনুমারেশন ফর্ম। বিএলওর বদলে রেশন দোকান থেকেই ফর্মের দেওয়া নেওয়া চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার বিবেকানন্দ 2 নম্বর পঞ্চায়েতে। কেন রেশন দোকান থেকে এই ফর্ম দেওয়া হচ্ছিল, কেনই বা লোকজন সেখানে গিয়ে জমা করছিল, তারও অবশ্য ব্যাখ্যা দিয়েছেন ওই সিপিআইএম বিএলএ 2। কিন্তু বিএলও কি বলছে? নির্বাচন কমিশন কি গোটা বিষয়টার উপর নজর রাখছে? রেশন ডিলার সিপিএম এর বিএলএর কাছে এনুমারেশন ফর্ম, বিএলওর বদলে রেশন দোকান থেকেই ফর্ম দেওয়া নেওয়া, মানে রেশন দোকান থেকেই ফর্ম দেওয়া হচ্ছিল, রেশন দোকানেই ফর্ম নেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ উঠে আসছে। সুজিত রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুজিত, কেন রেশন দোকানটাকে বেছে নেওয়া হয়েছিল, কেনই বা ওখান থেকে ফর্ম দেওয়া হচ্ছিল? বিএলও কি কিছুই জানতো না? তাকে অন্ধকারে রেখে কি এই জিনিসগুলো চলছিল?
দেখো শুভজিৎ, আলিপুরদুয়ারের বিবেকানন্দ 2 গ্রাম পঞ্চায়েতের যে বুথ রয়েছে ওই বুথে যিনি বিএলও তিনি নতুন বিএলও, ওখানে যে বিএলএ রয়েছেন তিনি প্রদীপ মজুমদার, তিনি ওখানে রেশন দোকানের মালিক এবং সিপিএম এর এক প্রভাবশালী নেতা। স্বাভাবিকভাবেই তিনি প্রচুর ফর্ম তুলেছেন এবং তার বাড়ি থেকে রেশন দোকান থেকে কিন্তু ফর্ম বিতরণ করছিল বলে একটা বিস্তর অভিযোগ তুলেছেন। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা স্পষ্টত জানিয়েছেন যে আমরা ফর্ম সম্পূর্ণ ওই রেশন দোকান থেকে নিয়ে আসছি এবং ওখানে তার কাছে জমা দিচ্ছি। বিষয়টি নিয়ে কিন্তু অন্ধকারে রয়েছেন বিএলও, তিনি তার বাড়ি থেকেই ফর্ম সংগ্রহ করছেন। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে তিনি ধন্দে রয়েছেন, তিনি এআরও কে অভিযোগ জানিয়েছেন বলেও তিনি স্পষ্টত জানিয়েছেন। নজর থাকবে, নজর রাখো। হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে। এখানে বলতে কার কাছে? এই যে মামুর কাছে। কি নাম ওনার? মামা বলে সবাই ডাকে, সবান দেয়। তখন উনি বলছে যে ফর্মটা কি তোমরা দিবে না আমি দিব, তুমি দিয়ে দিও, পড়াশোনা যায় না, এক নম্বর কথা। আমি সত্যি কথা পড়াশোনা যায় না, কিন্তু সবাই শ্রদ্ধা করে। উনি বলছে যে তোরা ওদের দিতে পারি, আমাকে দিতে পারি, তুমি দিয়ে দিও, কথা এখানে শেষ। ওনার কাছে ফর্ম দেওয়া হয়ে গেছে। জমা করলেন বিএলওর কাছে? সেটাই তো বলছি। এটা কি বিএলওর বাড়ি? না, এটা কার বাড়ি? এটা সিপিএম এর। কি নাম ওনার? কার? এই যে যার বাড়িতে আসলেন। বাবন দাস। এই যে বাবুন মামার কাছে কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছে। উনি কে? উনি কে? উনি আমাদের পাড়ার মামা, সবাই মামা মামা ডাকে, রেশন দোকান চালায়। আচ্ছা, কোথায় জমা করছো? রেশন দোকানে? ওই মামার কাছেই দিছি, আমি তো টাইম পাই নাই। বিয়ালুরা যখন আসছিল আমি টাইম পাই নাই, কাজে যাই। তা সন্ধ্যাবেলা আসছি, সন্ধ্যাবেলা এসে মামার কাছে দিয়ে গেছি। যদি কোনো কারণে আপনার ফর্ম হারিয়ে যায় বা কিছু হয়, তাহলে তো আপনার নাম তো ভোটার তালিকায় উঠবে না, তখন কি করবেন? সেটা তো জানা ছিল না গো, সেটা তো বুঝতে পারিনি। আমি যখন পঞ্চায়েতকে বললাম উনি কালেক্টে বেরিয়েছে, তখন অন্য কেউ হয়তো আরও কেউ কালেক্ট করছে, কিন্তু ওনার হাতে জমা রেখে দিয়েছে। সেটা কে? আমি এখানে নতুন বিএলও, আমি ওনার নামটা আমি জিজ্ঞাসা করিনি, আমি শোনারও চেষ্টা করি। এমনি কি পরিচয়টা জানেন ওনার? উনি কালকে আমাকে গিয়ে বলেছেন বিএলএ। তা আমি আর ওনাকে যে উনি বেশ কিছু ফর্ম কালকে আমার কাছে নিয়ে গেছিলো, প্রায় 40-50টার মতন। আমার কাছেই নিয়ে গেছিল, না কালেকশন করে ওনাকে দিতে গেছে। উনি নিয়ে গেছিল কালকে বিকেলবেলা, তো উনি রিসিভার কপিটা নিয়ে আসেনি। তো আপনি তার বাড়িতে, সিপিএম নেতার বাড়িতে যাই কালেক্ট করলেন, ফর্ম কালেক্ট করলেন, দেখা গেলো ওখানে ফর্ম জমা দিচ্ছে, আবার সিল নেই, রেজিস্টার সাইন কি করুন? ওটাই তো, আমি তো দিচ্ছি না। উনি একবারে নিয়ে যাচ্ছে বাঞ্চ করে, ওই কালকেই শুধু নিয়ে গেছিল 40-50টার মতন বাঞ্চ। আজকে উনি কখন নিয়ে যেত, কিন্তু আমার তো বসে থাকলে হবে না, আমাকে অনলাইন সাবমিট করতে হবে। আমি সকাল থেকে বসে আছি, আমার কাছে ফর্ম নেই। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতা কে? হানি বাফনা, শুভ বিবাহ, জিতু কমল, চিরদিনই তুমি যে আমার, গৌরব চট্টোপাধ্যায়, তেঁতুল পাতা, ফাহিম মির্জা, চ্যাটার্জি বাড়ির মেয়েরা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা পুরুষ অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।